জ্বালানি সংকট, বিশ্ব পরিস্থিতি নাকি স্থানীয় সিন্ডিকেটের কারসাজি? চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে সারা দেশের ন্যায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কুমিল্লার জ্বালানি বাজারে। গত কয়েকদিন ধরেই কুমিল্লা মহানগরী সহ জেলার বিভিন্ন উপজেলায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে পাম্পগুলোতে জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালক সহ সাধারণ মানুষ। শহরের একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে তেলের জন্য শত শত যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেক চালক অভিযোগ করেছেন, শহরের ভেতরের পাম্পগুলোতে তেল না পেয়ে তারা মহাসড়কের পাশের পাম্পগুলোতে ছুটছেন, কিন্তু সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভুক্তভোগী চালকদের দাবি, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের অভিযোগ, কিছু পাম্প মালিক ভবিষ্যতে দাম বাড়ার আশায় তেল মজুত করে রাখছেন এবং সাধারণ গ্রাহকদের কাছে সরবরাহ কমিয়ে দিয়েছেন। ইচ্ছাকৃত দেশে মানুষকে কিভাবে বাড়াইবো, মানুষের হক কিভাবে খাইবো, এই চিন্তায় আছে মানুষ। 2 মাসের এটা আর দেশে যদি আরো দুর্ভিক্ষ লাগে 2 মাসের মজুদ থাকে বাংলাদেশে। মুহূর্তে যতটুকু সংকট করার কথা, যুদ্ধের কারণে এত সংকট করার কথা না। আমাদের প্রচুর পরিমাণ মজুদ ছিল, এত দ্রুত গতিতে তেল শেষ হয়ে যাবে। আর সব তেল তো আমাদের বাইরে থেকে আসে এমন কোনো কথা নেই। কুমিল্লার অন্যান্য পাম্পের কি অবস্থা? অন্য জায়গায় গেছিলেন? দেখছে যে একই সিস্টেমে তারা তেল দিতেছে, দেখতেছে। সেটা কি আপনার সিন্ডিকেট? অবশ্যই সিন্ডিকেট ছাড়া তো এইভাবে বিক্রি করতে পারে না। ধারণা যে এত দ্রুত গতিতে তেল শেষ হয়ে যাবে, এটা তো বিকল্প পাই না। অবশ্যই মজুদ আছে এখানে, সিন্ডিকেট অবশ্যই আছে। সরকারে আছে, তাই না? আমরা তো সূত্র জ্ঞানের মানুষ, সামান্য পড়াশোনা জানা। যিনি ঘোষণাটা দিচ্ছেন যে হ্যাঁ 14 দিন অক্টেনের মজুদ আছে, 15 দিন ডিজেলের মজুদ আছে, 16 দিন উপভোগের মজুদ আছে, এই যে আমাদের দেশের মানুষের ক্যারেক্টার সম্পর্কে তারা জানে, আমরা জানি, নিজেরাও জানি। আমরা মজুদদারিতার এক ধরনের প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। আমরা যখনই সুযোগ পাবো আমরা মজুদ করে ফেলবো। ঠিক ঘটনাটা তাই ঘটছে। দাম বার্তা দিয়ে দিলেন কি যে এতদিনের মজুদ আছে, তাতে করে কী হয়েছে, সুবিধাবাদী যারা তারা করছে কি, কেউ মোটরসাইকেল নিয়ে আসছে, ট্যাঙ্কি ফুল করছে, সাথে আরও 2টা কন্টেনার নিয়ে আসছে, যেটা আমি শুনছি। আর আজকে এখানে তেল নাই, তার মানে কি এটা মানে মনে করেন যে ন্যাশনালি একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, যে সিন্ডিকেটের মাধ্যমে তেলটাকে মজুত করে দেশে। মানে কি বলবো, ভূতের মুখে রাম রাম একটা কথা আছে না, আমাদের দেশে ভালো কিছু হবে না, বিকজ আমার মানুষই তো ভালো না। ওনারা আগে সুযোগ করে দিচ্ছে, তুমি চুরি করো বাবা, আমরা তোমাকে সুযোগ করে দিচ্ছি। তবে পাম্প মালিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। প্রধান ডিপো থেকে চাহিদা অনুযায়ী পেট্রোল ও অকটেন সরবরাহ না পাওয়ায় তারা গ্রাহকদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। আমি ইমতিয়াজউদ্দিন আহমেদ, ফিরি স্টেশন, চকবাজার, কুমিল্লা। আসলে তেলের ক্রাইসিসটা আমরা নিজেরা পাবলিকটাই তৈরি করছি। গত বৃহস্পতিবারে বুঝলাম যা, আমি যখন তেল আনছি 2 গাড়ি তেল বৃহস্পতিবারে কমপ্লিট শেষ। প্রয়োজনে আমার কাছে রেজিস্টার আছে, সব দেখতে পারবেন। 3 দিনের বিক্রি আমার 1 দিনেই হয়ে গেছে। যেটা আমি শুক্র শনিবার চলতাম, সেটা আমার বৃহস্পতিবার তারা ক্লিয়ার করে নিয়েছে। অবশ্য কিছু রিজার্ভে ছিল, এটা শুক্রবার 4টা 4:30 পর্যন্ত আমি অকটেন পেট্রোল চালাতে পারছি, কিন্তু ডিজেল এখনও চলতেছে। ডিজেল আমরা এখনও চালাইতেছি, যেটা ছিল। তো অকটেন পেট্রোল না থাকাতে আমরা পারতেছি। কেন মজুত করবো? মজুত কেন করবো? আমরা আমাদের পেট্রোলের মালিক নুরুদ্দা সাহেব 5 বার হজ করছেন, 13 বার উমরা করছেন। উনি বলছে কোনো দিন কোনো অবস্থাতে কোনো মজুত রাখবা না, তেল বাড়ুক বা কমুক সেল করতে থাকবা, প্রয়োজনে জাস্টিফাই করতে পারবে। আমাদের তারা 100 টাকার তেল নিত বাইক, তারা এখন নিতেছে ফুল ট্যাঙ্ক। এখন তাদেরকে যদি কিছু বলতে তো একটা বাইকাররা তো বুঝেন আপনারা কি ইয়া করে, যাকে তেল যতক্ষণ ছিল
কালকে ইফতার আগ পর্যন্ত আমাদের কাছে অকটেন মজুদ ছিল, অকটেন ফুল ক্লিয়ার। আর ডিজেল একটু আগে মাত্র শেষ হয়েছে, এই অল্প অল্প করে দিয়ে ডিজেল শেষ করছে। আমাদের এখন ফুল পাম্প ড্রাই, কোনো তেল। তখন নিউজ আইছে যে আমরা 2 লিটার বাইকে এমনকি 70 লিটার লোকাল বাস এবং ট্রাক, বড় গাড়ি 200 থেকে 220 লিটার। যখন নিউজটা এসে এর আগে আমাদের তেলটা শেষ হয়ে গেছে। একনা পেট্রোলিয়াম বলতেছে তেল আছে আমাদের ডিপুতে। এখন আমাদের এই যে শুক্র শনি 2 দিন বন্ধ করে গেছে, 2 দিন বন্ধের কারণে আমরা পে অর্ডার করতে পারি নাই, তেল আনতে পারি নাই। আজকে যাবে ভোরাতে পাঠাই দেবো গাড়ি, কালকে আমরা ক্যান্সেল করে দেবো গাড়ি, কালকে থেকে আবার রানিং হয়ে যাবে। হয়তো আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, কারণ যে চাঁদপুরের যে রাস্তার অবস্থা, আপ ডাউন আপনার 8 ঘন্টা লাগে, যাইতে 4 ঘন্টা, আইতে 4 ঘন্টা, 8 ঘন্টা। দেখা গেছে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, বিকাল থেকে অ্যাভেলেবেল আপনারা তেল পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। সংশ্লিষ্টদের মতে দ্রুত পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে সংকট আরও তীব্র হতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।